আজকে আমরা শুনবো জমিদার বাবুর আল্লাহ দেখার ঘটনা। এক হিন্দু জমিদার ছিল, তার কোনো কিছুরই অভাব ছিল না। একদিন সে ভাবলো, জীবনে অনেক কিছুই দেখলাম, কিন্তু একটা জিনিস দেখতে পেলাম না। এই জিনিসটা দেখতে পেলে আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হয়। যিনি আমাকে সৃষ্টি করলেন, আমাকে ধন সম্পদ, বিবি বাচ্চা আর ভোগের সকল সামগ্রী প্রদান করলেন, সেই ভগবানকেই দেখা হলো না। সুতরাং যেভাবেই হোক ভগবানকে দেখতে হবে। তিনি বাড়ি থেকে বাহির হলেন। এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন, আমি ভগবানকে দেখতে চাই, আপনি কি আমাকে ভগবান দেখাতে পারেন? ব্রাহ্মণ বলল, অবশ্যই, পারবো না কেন, ভিতরে আসুন। এই বলে সে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তি দাঁড় করানো ছিল, তার দিকে ইশারা করে বলল, এই যে ইনি হলেন ভগবান। জমিদার বাবু বললেন, এই ভগবান নয়, আসল ভগবান দেখতে চায়। ব্রাহ্মণ বলল, আমার কাছে এই ভগবানই আছে, এছাড়া আমি আর কোনো কিছু দেখাতে পারবো না। জমিদার বাবু সেখান থেকে বিদায় হলেন। এরপর শুনতে পেলেন যে অমুক জায়গায় এক সাধু আছে, বহুদিন থেকে সে সাধনা করে যাচ্ছে, সে অবশ্যই ভগবান দেখাতে পারবে। সুতরাং সেদিকে রওনা হলেন। তার আশ্রমে গিয়ে বললেন, বহুদিন থেকে আমার ভগবান দেখার ইচ্ছা হয়েছে, আপনি যদি আমাকে ভগবান দেখান তবে বহুদিনের একটি স্বাদ পূরণ হবে। সাধু বললেন, ঠিক আছে, এক্ষুনি ভগবান দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখছেন পর্দা, ওই পর্দা সরালেই ভগবান দেখতে পাবেন। জমিদার পর্দা সরাতেই দেখেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি সাধুকে বললেন, এইসব ভগবান তো ছোটোবেলা থেকেই দেখে আসছি, আমি আসল ভগবান দেখতে চাই। সাধু বললেন, এই ভগবান ছাড়া আমার কাছে আর কোনো ভগবান নেই, আপনি অন্যখানে চেষ্টা করুন। অতঃপর জমিদার বাবু আরেক সাধুর সন্ধান পেলেন। অনেক দূর সফর করে সেই সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা প্রকাশ করলেন। সাধু বললেন, এখন এখানেই অপেক্ষা করুন। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, চারদিক নীরব নিস্তব্ধ হবে, তখন ভগবান আগমন করবেন। তিনি তার কথা মতো অপেক্ষা করতে লাগলেন। রাত্রি যখন গভীর হলো, তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বাহির হলেন। দূরে দিগন্তের দিকে আঙ্গুলি ইশারা দিয়ে বললেন, ওই যে দেখেন একটা আলো এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওইটাই পরমেশ্বরের জ্যোতি, জীবন্ত ভগবান, তিনি চলাফেরা করেন। জমিদার বাবু অবাক হলেন, কিন্তু তবু তার দ্বন্দ্ব রয়ে গেল। তিনি বললেন, তাহলে কাছে গিয়ে দেখে আসি। সাধু বললেন, খবরদার, কাছে যেও না, জলে পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু জমিদার বাবু আগ্রহের আতিশয্যে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে। কাছে গিয়ে দেখেন একটা কচ্ছপের পিঠের উপরে সিমেন্টের ডালাই করা সমতল একটা পাটাতন, তার উপর প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। কচ্ছপটি এদিক সেদিক চলাফেরা করার সময় প্রদীপের আলোও এদিক ওদিকে চলাফেরা করছে। একেই পরমেশ্বরের জ্যোতি নাম দিয়ে সাধু অনেক লোককে দেখিয়ে বেশ সুনাম অর্জন করেছেন। জমিদার বাবু সাধুর কাছে ফিরে এসে বললেন, এটা তো একটা কচ্ছপ মাত্র, ভগবান কোথায়? সাধু বললেন, আমার কাছে এটাই আছে, আর কোনো ভগবান নাই। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, কারো কাছে একথা প্রকাশ করো না, তুমি কোথাও যেও না, আমার কাছেই থেকে যাও। হালুয়া রুটি এখানে প্রচুর আসে, খেতে পারবে। জমিদার বললেন, হালুয়া রুটি আমার বাড়িতে অনেক আছে, হালুয়া চাই না, আমি ভগবান চাই। অবশেষে তিনি মুসলমানদের শরণাপন্ন হলেন। এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? লোকটি হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কথা বললেন। আমাদের এই যুগে সবচেয়ে বড় আলেম হলেন হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। অতঃপর জমিদার বাবু বহু রাস্তা অতিক্রম করে একদিন হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বলল, আমি আল্লাহকে দেখতে চাই। বহু লোকের কাছে গিয়েছি, কেউ আমাকে দেখাতে পারেনি। সাধু, সন্ন্যাসী, পুরোহিতের কাছে গেলাম, সবাই প্রতারণা করেছে। আমি আশা করি আপনি আমাকে আল্লাহ দেখাতে পারবেন, আর আমি আপনার কাছে ওয়াদা করছি, আপনি যদি আল্লাহ দেখাতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব। তখন হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার মুসলমান হওয়াতে আমার কোনো দরকার নেই। তুমি যদি মুসলমান হও তাহলে দুজকের আযাব থেকে বেঁচে যাবে এবং জান্নাতের অধিকারী হতে পারবে, তাতেই তোমার লাভ, আমার কোনো প্রয়োজন নেই। তবে একটি সত্য কথা বলে দিচ্ছি, এ দুনিয়াতে কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আর একটি সত্য কথা শুনে রাখো, তুমি যদি মুসলমান হও তবে অবশ্যই জান্নাতে যাবে। আরও একটি সত্য কথা হলো এই যে, একজন মুসলমান মৃত্যুর পরে যখন জান্নাতে যাবে তখন অবশ্যই সে আল্লাহকে দেখতে পাবে। লোকটির অন্তরে সত্য কথা এত আসর করলো যে সে সঙ্গে সঙ্গে বলে উঠল, হুজুর, আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান করে নিন। আমি তার আন্তরিকতা দেখে হাত বাড়ালাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আহকাম বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।